আমি যেটা বুঝতে পেরেছি যে এক ধরনের মানে একদম প্রত্যন্ত অঞ্চলগুলোতে সেই জায়গাগুলোতে সাধারণ মানুষকে কিন্তু এক ধরনের ধোঁকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই জায়গায় মূলত আমরা কাজ করেছি। সেখানে আমরা মানুষকে সচেতন করা এবং ধর্মকে বিক্রি করে ব্যবহার করে যেন কারোর ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করতে না পারে সেই জায়গায় সচেতন করা, সেই জায়গায় ভালো কোনটা মন্দ কোনটা, এই জিনিসগুলো আমরা লোকাল পিপুলের সাথে কথা বলে বোঝাতে চেয়েছিলাম। আমি যখন পঞ্চগড়ে কাজ করেছি তখন আপনার যে ইউনিয়নগুলোতে আমি কাজ করেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার হিন্দু সম্প্রদায়ের জনগণের বসবাস ওইখানে মানে ওদের জীবন জীবিকা নির্বাহ হয় হচ্ছে আপনার কৃষিভিত্তিক মানে ফসলাদির উপর নির্ভর করে। সেই সকল সাধারণ মানুষ তারা কিন্তু এক ধরনের আতঙ্কে ছিল যে আসলে কি হবে, কোন দিকে যাচ্ছে। সেই জায়গায় যখন আমরা তাদের সাথে কথা বলে একদম গ্রামীণ পরিবেশে উঠোন বৈঠকের মাধ্যমে স্বাবলম্বীর ভাষায় আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং তারা সেইগুলো শুনেছে, মানে আওতায় নিয়েছে। সেই জায়গায় আমি মনে করি আমরা সফল হয়েছি। যেমন খুলনা 5 আসন আজগর আলী লবি সাহেব আমাদের ওইখানে এমপি প্রার্থী ছিলেন এবং তিনি খুব শঙ্কিত ছিলেন যে বৃহৎ একটা ভোটার হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ভোটার। এই ভোটগুলো যদি আমরা আমাদের আওতায় নিয়ে আসতে না পারি তাহলে এই ভোটের উপর ডিপেন্ড করবে পাস ফেল। তো সেখানে আমাদের জামাতি ইসলামের আপনার সাধারণ সম্পাদক তিনি ছিলেন তার প্রতিদ্বন্দ্বী। তো সেই জায়গায় একটা প্রোগ্রামে মোট কথা আমি বলতে পারি যে একটা প্রোগ্রামে নির্বাচনের মোড় ঘুরে গিয়েছে, আপনার ভোটের চিত্রটা ঘুরে গিয়েছে। তো এই যে একটা মানুষকে বোঝানো, মানুষের ভিতরে ঢোকা এবং মানুষের ভিতরে আস্থা সৃষ্টি করা, এই জিনিসগুলো সত্যি কথা বলতে কি আমরাও তো ট্রেন আপ হয়েছি দল থেকে বিভিন্ন নেতৃবৃন্দর মাধ্যমে। তো সেই জায়গাগুলো আমরা নিজেদের ভিতর ধারণ করতে পেরেছি বলে আমরা যখন কথা বলেছি আমি প্রথমে বলেছি আপনারা চোখের ভাষা বোঝার চেষ্টা করেন, আমরা কি বলছি আপনি আমার মুখের কথা না, আপনি আমার চোখের দিকে তাকাবেন, কারণ চোখ কথা বলে। তো এই জিনিসগুলো যখন আমরা মানে গতানুগতিক বক্তব্যের বাইরে যেয়ে সাধারণ মানুষের সাথে যখন কথা বলছি এবং বাস্তবসম্মত কথা অঙ্গীকারগুলো আমরা তুলে ধরেছি, যেমন ফ্যামিলি কার্ডের কথা, আপনার স্বাস্থ্যসেবা নিরাপদ নিশ্চিতকরণের কথা, বেকার সমস্যা সমাধানের কথা যখন তুলে ধরেছি, যখন পরিবেশের কথা তুলে ধরেছি, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, এই সকল কিছু, এবং ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার আমাদের সকলের। আমরা সবচেয়ে বড় একটা জিনিস আমার কাজ করেছে যে আমরা সবাই বাংলাদেশি, যেটা জনাব তারেক রহমান বলেছে, এবং ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সকলে। আমরা নির্ভয়ে পথ চলবো, নির্ভয়ে কথা বলবো, আমার কথা আমি যেন বলতে পারি। আর একটা জিনিস কাজ করেছে আমি ইয়াং জেনারেশনের মধ্যে দেখেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছিলেন যে প্রতিটি কন্যা সন্তানের স্বপ্ন পূরণের পাশে রাষ্ট্র হবে তার সঙ্গী, প্রতিবন্ধক নয়। এই একটা সেন্টেন্স যখন আমরা কথাগুলো তুলে ধরলাম, ইয়াং জেনারেশনের মেয়েগুলো মানে যার মানে মানে ওদের চোখ দিয়ে যেন পানি পড়ছে, জল পড়ছে। এবং তখন আমি বললাম যে দেখো, তোমার স্বপ্ন পূরণের পাশে অনেক সময় তোমার পরিবার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সমাজ করে। সেই জায়গায় রাষ্ট্র যদি তোমার সঙ্গী হয়, তোমার নিরাপত্তা যদি নিশ্চিত করতে পারে, তুমি তোমার কথা বলতে পারো, নির্ভয়ে পথ চলতে পারো, তখন তোমার স্বপ্ন পূরণের পাশে বাধা কে থাকে? তুমি তো অনেক দূর পর্যন্ত আগাতে পারবা। তো তারেক রহমান সেই সম্ভাবনার কথা বলছে। এই জিনিসগুলো আমি দেখেছি আসলে কিছু কিছু বক্তব্য, কথা, এটা মানুষের হৃদয়ে টাচ করেছে। ফ্যামিলি কার্ডের একটা বিষয়, যে পরিবারের জ্যেষ্ঠ নারী সন্তান মানে নারী সদস্য তিনি এই ফ্যামিলি কার্ড পাবে, কারণ ওই নারী সদস্য তিনি যেমন পরিবারের সকলের খেয়াল রাখেন এবং তিনি যদি স্বাবলম্বী হয় গোটা পরিবার স্বাবলম্বী হবে। এই যে একটা নিরাপত্তা পাওয়া কিংবা আমাকে স্বাবলম্বী করবে, এই জিনিসগুলো কিন্তু মানে আমাদের গ্রাম পর্যায়ে মা বোন সবার ভিতরে এই জিনিসটা এনেছেন। যে তার পাশাপাশি
আমরা আরেকটা কথা তুলে ধরেছি যে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন তার জীবনে 3 জন নারী তার পথের মানে জীবন চলার পথে সবচেয়ে বড় অনুপ্রেরণা। প্রথমত তার মা বেগম খালেদা জিয়া, তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। অর্থাৎ যিনি যে পুরুষ নারীদেরকে সম্মান করে, মানুষ তো প্রথমে ঘরের নারীকে সম্মান করতে হবে আপনাকে, এবং যে নেতা নারীদেরকে সম্মান করে এবং প্রেরণার জুগিয়েছেন বলতে পারে, তার কাছে গোটা নারী সমাজ নিরাপদ। এই জিনিসগুলো কিছু কিছু জিনিস খুব টাচি হয়েছে এবং আমি মনে করি এটা আমাদের ভোটের যুদ্ধে জন্য খুব বড় অ্যাচিভমেন্ট ছিল। এবং এই অ্যাচিভমেন্টের দেখা এবং কথার মধ্য দিয়ে এসছে নিঃসন্দেহে দীর্ঘদিনের নিপীড়ন, নির্যাতন এবং তারপরে স্বপ্ন সব মিলিয়ে। আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে নির্বাচন তো হলো 12 তারিখে, 17 তারিখে তারা শপথ নিলেন, নতুন সরকার গঠিত হলো, কয়েকটা দিন গেল, আপনি কি দেখছেন? জি, থ্যাংক ইউ সো মাচ দিলুর ভাই, ইটস এ ওয়ান্ডারফুল মিট অ্যাগেইন, যে অনেকদিন পর আমরা কথা বলছি এই বিষয়ে। এর মাঝে অনেক কিছু ঘটে গেছে বাংলাদেশে, এবং দীর্ঘ 17 বছরের আওয়ামী দুঃশাসন, ফ্যাসিস্ট দুঃশাসন, নির্যাতন, নিপীড়ন, গুম, হত্যা এবং অর্থনৈতিক বিপর্যয়, দুর্নীতি, দমননীতি, স্বজনপ্রীতি, এগুলোর প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক পরিবর্তন, সেটা গণ অভ্যুত্থান বা বিপ্লব যে নামেই আপনি ডাকেন না কেন, সেই প্রেক্ষাপটে সেই 36শে জুলাই বা 5ই আগস্টের একটা পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রা ছিল অনেক আকাঙ্ক্ষিত যাত্রা, সেই যাত্রা ছিল অনেক প্রত্যাশার যাত্রা, সেই যাত্রা ছিল একটি নতুন বন্দোবস্তের, নতুন সিস্টেমের এবং নতুন কিছু উপহার দেওয়ার জন্য এই জাতিকে একটা সম্ভাবনাময় নতুন দিক উন্মোচন করেছিল। 5ই আগস্টের পট পরিবর্তন, 36শে জুলাইয়ের পট পরিবর্তনের পরে সব মহল থেকে যে কথাটা বারবার বলা হচ্ছিল যে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, এবং অতীতের সেই রাজনৈতিক কালচার, অতীতের সেই রাজনৈতিক ধারা, সেটার পরিবর্তন করে আমরা যাতে একটু নতুন ধারা তৈরি করতে পারি, সেই ধরনের একটি গণজাগরণ বা উন্মেচন হবে বা হতে পারে, এরকম একটা বিপুল সম্ভাবনা নিয়েই কিন্তু ফ্যাসিস্টের পতন এবং নতুন যাত্রা আমরা শুরু করেছিলাম। হ্যাভিং সেড দ্যাট, কিপ ইন মাইন্ড অন দ্যাট, তার পরবর্তী 18 মাসের মধ্যে দিয়ে আমরা একটা জাতীয় নির্বাচন, আমাদেরকে বুঝতে হবে যে আগের প্রেক্ষাপট এবং বর্তমান প্রেক্ষাপট আমি শুধু ভাষা দিয়ে প্রয়োগ করলে হবে না, ইনস্টিটিউশনালি বা পরিবর্তনের জন্য মূলত আমরা কি পরিবর্তনটা আশা করেছিলাম, কি পরিবর্তনটা আমরা পেয়েছি বা কি পরিবর্তনটা আমাদের পেতে হবে। দ্যাট ইজ দ্য ভেরি ভাইটাল অ্যান্ড এসেন্সিয়াল কোয়েশ্চেন ইন টু রেইজ আপ টুডে, যে আমাদেরকে এটা ভাবতে হবে। আমরা সবাই বলছিলাম যে একটা গণতান্ত্রিক সরকার না আসলে, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে আন্তর্জাতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে স্টেবিলিটি আসবে না, হুইচ ক্যান বি ট্রু। বাট এইটা আসার আগে আমাদের যে সংস্কার নিয়ে বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে যে আলোচনাগুলো রাজনৈতিক মহলে দীর্ঘ সময় শুরু হয়েছিল, এবং সেটা একটি সনদের মাধ্যমে, একটা ডিক্লারেশনের মাধ্যমে আমরা মোর অর লেস অনেক কিছুর বিনিময়ে একটা সনদ আমরা তৈরি করতে পেরেছি, বা যেটা সবাই সর্বসম্মতিক্রমে, কেউ নোট অফ ডিসেন্ট, কেউ উইদাউট নোট অফ ডিসেন্টের মাধ্যমে আমরা একমত হতে পেরেছি।